আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছো, আশা করি সবাই ভালোই আছো। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবা। আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা, যাতে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। তোমার মতামত জানাতে আমাদের চ্যানেলের কমেন্ট বক্স চালাতে হবে, তোমার মতামত তুমি জানাতে পারো। তো দেরি না করে আমাদের ভিডিও শুরু করছি। দেখো দেখো অনুশীলনী 9.2, এই অনুশীলনী 9.2 এর যেই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতগুলোর মান। 0 ডিগ্রির মান 30, 45, 60 এবং 90 ডিগ্রির মানগুলো আমার কি লাগবে, এই অধ্যায়ে সবচেয়ে বেশি কাজে লাগবে। দেখো আমি পূর্বে আমি শর্ট ভিডিওতে সাইন থিটার মান এবং টেন থিটার মান কিভাবে বের করতে হয় এই ভিডিওটি দিয়েছি। তোমরা যারা পাওনি অবশ্যই আমার চ্যানেল থেকে শর্ট ভিডিও থেকে এই বিষয়টা তোমরা দেখে আসতে পারো, যে সাইনের মান কিভাবে বের করতে হয় এবং টেনের মান কিভাবে বের করতে হয়। অবশ্যই চ্যানেলটা ঘুরে আসো এবং যা যা করার তা করে দিও। তো দেখো আমরা সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 40 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মান 1। আমরা সাইনের মান বের করলাম। এখন আসেন কসের মান কিভাবে বের করব। এই যে কস থিটার মান, কস থিটার মান হচ্ছে তুমি যদি সাইনের মান পারো বের করতে পারো তাহলে কসটা হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ এটা হচ্ছে এখান থেকে 0, এই 0 ডিগ্রিটা দেখো 90 ডিগ্রি হচ্ছে এখান থেকে হচ্ছে 0, 30, 45, 60 এবং 90, এটা হচ্ছে কসের মান। তাহলে কস 90 ডিগ্রির মান হয়ে যাবে 0 ডিগ্রিতে 1√3/2, 1/√2, হাফ 0। আমরা কসের মান পেয়ে গেলাম। এখন আসো টেনের মান কিভাবে বের করবো। তাহলে এটা হচ্ছে 0, 1/√3, 1√3, আর 90 ডিগ্রির মান কি করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না, তাই এটাকে আমরা অসংজ্ঞায়িত রেখে দিলাম। তাহলে কটের মানটা হচ্ছে 10 এর বিপরীত, তাহলে 0 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, √3, 1/√3, আর 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আসেন সেকের মানটা মুখস্থ রাখতে হবে। তাহলে সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1, 2/√3, √2, 2 অসংজ্ঞায়িত। আবার কোসেক থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে উল্টা হয়ে যাবে, সেকের বিপরীত হচ্ছে কোসেক থিটা, অসংজ্ঞায়িত, 2, √2, 2/√3, 1। আশা করি বুঝতে পেরেছো। মূল বইয়ের 8 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, যে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি, এটা মান আমরা নির্ণয় করব, মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন দেখো আমরা cot 60 ডিগ্রির মান আমরা জানি না। এখন কটের সাথে কার সম্পর্ক, টেনের মানগুলো দেখো, টেন থিটা 0, 1/√3, 1√3 অসংজ্ঞায়িত, অর্থাৎ এটা হচ্ছে 10, 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান এবং 90 ডিগ্রির মান। এখন কটের মান তো আমরা জানি না, তাহলে কটের মান হচ্ছে 10 এর বিপরীত। যদি এদিক থেকে গণনা করি তাহলে কটের মান বের করতে, দেখো এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে কটের 60 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে আমরা জানি, আমরা এটা লিখে রাখবো আগে, যে আমরা জানি cot 60 ডিগ্রি সমান সমান 1/√3। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি, 1 এই স্কোয়ারটা দেখো cot 60 ডিগ্রি হোল স্কয়ার,
1 প্লাস cot 60 ডিগ্রি হোল স্কয়ার। এখন মান বসাবো, মান বসে দেখো 1 মাইনাস, তাহলে cos 60 ডিগ্রির মান কত? 1/√3, তাহলে 1/√3, এটার বেসে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার, বাই আবার 1 প্লাস cos 60 ডিগ্রির মান 1/√3, এটার বেসে স্কয়ার আছে দিয়ে দিলাম স্কয়ার। যেহেতু আমাদের এখানে জায়গা নেই তাই আমরা এখান থেকে লিখছি। দেখো তাহলে দেখো এই স্কোয়ারটা একবার √3 এর উপর আছে, 1 এর উপরও আছে, তাহলে 1 এর উপর যদি দেখো 1 মাইনাস 1 এর উপর যদি স্কোয়ারটা পড়ে 1 আর নিচে √3 এর উপর যদি স্কোয়ার পড়ে, √3 এর উপর যদি স্কোয়ার পড়ে, স্কোয়ার আর রুট ওভারে কাটা থাকতেছে কি 3, এই বাঘ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1 প্লাস সেম 1 এর উপর রুট স্কোয়ার পড়লে 1 আর √3 এর উপর স্কোয়ার পড়লে 3, 1 প্লাস 1/√3 এর উপর যদি এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, স্কোয়ারটা একবার 1 এর উপর পড়বে, স্কোয়ারটা একবার √3 এর উপর পড়বে, তাহলে রুট ওভার আর স্কোয়ার কাটা যায়, কি থাকতেছে 3। দেখো এটা কিভাবে হয়, 1/√3 এটার উপরে স্কোয়ার আছে, তাহলে 1 এর উপরে স্কোয়ারটা পড়লো, ব্র্যাকেটটা উঠাই দিলে আবার √3 এর উপরে কি পড়লো, স্কোয়ারটা পড়লো, তাহলে 1 স্কোয়ার 1 আর রুট ওভার স্কোয়ার কাটা যায় থাকতেছে কি 3। আমরা এই কাজটা এখানে করেছি। এখন উপরে লসাগু করব, দেখো এখানে লসাগু করব, লসাগু যদি করি 3 করি, দেখো এটার নিচে 1 আছে, 1 আর 3 লসাগু করলে 3, তাহলে এই 1 দিয়ে 3 কে ভাগ করব, 3 অক্ষে 3, আর উপরে 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন, এই 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1, এই বাই আবার নিচে দেখো যে নিচে এটা নিচে 1 আছে, তাহলে 3 আর 1 যদি লসাগু করি তাহলে 3,